বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি হাঁসের ডিম দিয়ে ফুলকপির তরকারি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব, ভাপে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখে দিলাম। হাঁসের ডিমগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক করে কেটে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, 2-3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। ফোড়নের জন্য নিয়ে নিলাম মৌরি, মেথি, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটার মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। ফুলকপিটার মধ্যে হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে ফুলকপিটা হালকা ভেজে পরে লবণটা দিয়ে আরেকটু ভেজে নেব। ফুলকপির মধ্যে লবণটাও দিয়ে দিলাম, লবণটা দিয়ে কপিগুলি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবারও অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুগুলি দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলিও ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজা তেলটার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলি ভেজে নেব। হলুদটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিয়ে ডিমগুলি দিয়ে দিচ্ছি। তোমরা যদি ডিমগুলি আগে ভেজে নিতে চাও তাহলে ভেজে নেবে। ডিমগুলি উল্টে দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবারও পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ আর লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব টমেটোটা। মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প জল, জলটা দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে টমেটোটা আরেকটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে আলু আর ফুলকপিটা কষিয়ে নেব।
আর ফুলকপি মশলার সাথে অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। তোমরা যেরকম রান্না করে নিতে চাও সেরকম রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ঝোলের সাথে আলু আর ফুলকপিটা সিদ্ধ করে নেব। ডিম দিয়ে ফুলকপির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আলুটা আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, এখন ডিমগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে ডিমগুলি একটু ফুটিয়ে নেব। ডিম দিয়ে ফুলকপির তরকারি দারুণ খেতে হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।